দুনিয়াতে যুগে যুগে বহু অত্যাচারী খোদাদ্রোহী শাসকের জন্ম হয়েছে, যারা নিজেকে খোদা দাবি করে তাকে উপাস্যরূপে পূজা অর্চনা করার আদেশ দিয়েছিল জনগণকে। কেউ খোদা দাবিকারী বাদশাকে খোদা হিসেবে মেনে না নিলে তার উপর চালানো হতো অবর্ণনীয় অত্যাচার, নির্যাতন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ফেরাউন নমরুদের কথা উল্লেখ করেছেন, যারা নিজেদেরকে খোদা দাবি করেছিল। এছাড়া এমন অনেক অত্যাচারী শাসকের কথা বর্ণনা করেছেন, যাদের জুলুম অত্যাচারের মাত্রা ছিল ভয়াবহ। তবে এ ধরনের শাসকদের পরিণতির কথাও পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন মানুষের জন্য দৃষ্টান্ত হিসেবে। একদা হজরত মূসা আলাইহিস সালাম স্ত্রী, পরিবার, পরিজন, মালামাল ও দাসদাসী নিয়ে মাদায়েন থেকে মিশর অভিমুখে রওনা হলেন। কিছু দূর পথ চলার পরে তিনি যখন তুর পর্বতের নিকটবর্তী হলেন, তখন সেখানে দিনের অবসান হয়ে রাত্রির আগমন হয়। সুতরাং মূসা আলাইহিস সালাম সেখানে রাত্রি যাপনের জন্য তাঁবু খাটালেন। তার অদূরে তুর পর্বত অবস্থিত ছিল। এ সময় হজরত মূসা আলাইহিস সালামের বিবি সফুরা অন্তঃসত্ত্বা ছিলেন। ঘটনাক্রমে ওই দিনই তার প্রসব বেদনা আরম্ভ হল এবং সন্ধ্যার পরে তিনি একটি পুত্র সন্তান প্রসব করলেন। ক্রমে সেই রাতটি তাদের জন্য ভীষণ দুর্যোগপূর্ণ হয়ে উঠল, কারণ মেঘে চতুর্দিক অন্ধকার হয়ে আসলো এবং দেখতে দেখতে প্রবল বৃষ্টি ও বাতাস শুরু হয়ে গেল। হিমেল বাতাসে মূসা আলাইহিস সালামের স্ত্রী সফুরা কাঁপতে লাগলেন। এদিকে তাঁবুতে কোনো আগুনের ব্যবস্থাও ছিল না। হজরত মূসা আলাইহিস সালামের নিকট পাথর ছিল। তিনি তার সাহায্যে কয়েকবার আগুন জ্বালানোর চেষ্টা করলেন, কিন্তু বারবার চেষ্টা করেও তিনি ব্যর্থ হলেন। অথচ অন্ধকার দূর করার জন্য এবং বিবি সফুরার শরীরে উত্তাপ সঞ্চারের জন্য আগুনের একান্ত প্রয়োজন ছিল। নিকটে কোনো লোকালয় ছিল না যে সেখান থেকে আগুন চেয়ে নিয়ে আসা যাবে। তখন হজরত মূসা আলাইহিস সালাম আগুন সংগ্রহের চেষ্টায় ব্যস্ত হয়ে পড়লেন। এই সময় তিনি তুর পর্বতের দিকে দৃষ্টিপাত করলেন। তিনি দেখতে পেলেন তুর পর্বতে আগুনের মতো কিছু একটা দেখা যাচ্ছে। তখন তিনি সঙ্গীদের বললেন, তোমরা একটু এখানে অপেক্ষা করো, আমি এক স্থানে আগুনের সন্ধান পেয়েছি, দেখি সেখান থেকে কিছুটা আগুন নিয়ে আসা যায় কিনা। যদি সেখান থেকে কিছুটা আগুন নিয়ে আসা যায় তাহলে আমরা সেই আগুনের দ্বারা শীত নিবারণ করতে পারব। অথবা দেখি আগুনের নিকটে কোনো লোক পাওয়া যায় কিনা, যার কাছে আমরা সঠিক পথের সন্ধান জিজ্ঞাসা করতে পারি। এই বলে হজরত মূসা আলাইহিস সালাম সেই আলোর পানে ধাবিত হতে লাগলেন। তিনি যখন তুর পর্বতে উপনীত হলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে অদৃশ্য ওহী আসলো, হে মূসা, আমি তোমার প্রভু, অতএব তুমি তোমার পায়ের জুতা খুলে ফেলো, কেননা তুমি তুর নামক পবিত্র উপত্যকায় এসে পৌঁছেছ, আর আমি তোমাকে পয়গম্বর বানানোর উদ্দেশ্যে সাধারণ মানুষের মধ্য থেকে মনোনীত করেছি। অতএব এখন তোমার প্রতি যে প্রত্যাদেশ করা হচ্ছে তা মনোযোগ সহকারে শ্রবণ করো। প্রত্যাদেশ এই যে, আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো উপাস্য নেই, সুতরাং তোমরা আমারই উপাসনা করো এবং সওয়াবের উদ্দেশ্যে নামাজ কায়েম করো। এ সময় হজরত মূসা আলাইহিস সালামের কাছে শুআয়ব আলাইহিস সালাম প্রদত্ত একখানা লাঠি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন হজরত মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে মূসা, তোমার ডান হাতে ওটা কি? হজরত মূসা আলাইহিস সালাম জবাব দিলেন, এটি আমার লাঠি, আমি এই লাঠির ওপর ভর দিয়ে চলি এবং বকরি চড়াই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, তোমার লাঠিখানা মাটিতে ফেলে দাও। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুম পেয়ে তার হাতের লাঠি মাটিতে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে সেই লাঠিখানা একটি বিরাট অজগর সাপে পরিণত হল। হজরত মূসা আলাইহিস সালাম সেই সাপ দেখে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, তুমি ভীত হইও না, তোমার লাঠিখানা হাতে তুলে নাও। হজরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কথা মতো সেই সাপটিকে ধরার জন্য হাত বাড়ালেন। তিনি সাপের গায়ে হাত বাড়ানোর সাথে সাথে সাপটি অমনি আবার পুনরায় লাঠিতে পরিণত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাকে এই একটি মুজিজা দেয়া হলো, তুমি যখন এই লাঠিটা মাটিতে ফেলে দেবে তখন এই লাঠি সাপে পরিণত হবে, আবার তুমি যখন হাত দিয়ে ধরবে পুনরায় লাঠিতে পরিণত হয়ে যাবে। অতঃপর আল্লাহ হজরত মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তোমার ডান হাতখানা তোমার বগলে স্থাপন করে এবং বের করো। তিনি তখনই করলেন। অমনি দেখা গেল হজরত মূসা আলাইহিস সালামের হস্ত মোবারক হতে একটি উজ্জ্বল শুভ্র আলো বিচ্ছুরিত হতে লাগল। আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় বললেন, তোমার হাতখানা বগলের নিচে পুনরায় স্থাপন করো।
হজরত মূসা আলাইহিস সালাম তাই করলেন। বগলের নিচে পুনরায় হাত দেয়া মাত্র সেই আলোটি নিভে গেল। আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে মূসা আলাইহিস সালামের প্রতি আবার প্রত্যাদেশ হল যে, হে মূসা, তোমাকে যে 2টি মুজিজা প্রদান করলাম, এর সাহায্যে তোমার সকল কাজকর্ম করা সহজ হবে। কোনো প্রতিবন্ধকতাই তোমাকে বাধা সৃষ্টি করতে পারবে না। তোমার সঙ্গে লাঠি এবং হাতের এই আলো সব ক্ষেত্রে তোমার সহায়তাকারী হিসেবে কাজ করে যাবে। আজ থেকে আমি তোমাকে নবুয়তি প্রদান করলাম। অতএব এখন থেকে তুমি নিজেকে আমার প্রেরিত রসূল হিসেবে পরিচয় দিয়ে আমার সত্য ধর্ম প্রচার করতে থাকো। আর শোনো, ফেরাউন তার সীমা অতিক্রম করেছে এবং সে নিজেকে খোদা বলে দাবি করেছে, এমনকি আমার অস্তিত্ব পর্যন্ত অস্বীকার করেছে। সেই শক্তির জোরে মানুষের দ্বারা নিজের উপাসনা করিয়ে নিচ্ছে। তোমার প্রতি আমার নির্দেশ এই যে, তার নিকট উপস্থিত হয়ে আমার দ্বীনের হুকুম তার সম্মুখে তুলে ধরো এবং তাকে আমার দ্বীনের পথে আহ্বান জানাও এবং তাদের দাবির অপরাধ বুঝিয়ে দিয়ে তাকে তাওবা করার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকো। আল্লাহর পক্ষ থেকে এরূপ প্রত্যাদেশ পেয়ে হজরত মূসা আলাইহিস সালাম আরজ করলেন, হে আমার প্রভু, আমার সমস্ত মালপত্র, পরিবার পরিজন সকলেই আমার পিছনে পড়ে আছে। তাদেরকে রক্ষণাবেক্ষণ কে করবে? আর আমি একাকী এত শক্তিশালী সম্রাটের কাছে কি করে যাব? বিশেষত মিশর থেকে বের হয়ে আসার সময় তার এক ব্যক্তিকে হত্যা করে এসেছিলাম। যদি সে আমাকে তার নাগালের মধ্যে পায়, তাহলে আমাকে সাথে সাথে হত্যা করে ফেলবে। আর এ কারণে তার নিকট যেতে আমার মনে ভয়ের উদ্রেক হচ্ছে। এজন্য তোমার দরবারে আমার প্রার্থনা হলো, আমার ভাই হারুনকে আমার সাহায্যকারী মনোনীত করুন এবং তাকে নবুয়তি প্রদান করুন। সে যথেষ্ট জ্ঞান বুদ্ধির অধিকারী এবং আমার তুলনায় বাকশক্তিতে যথেষ্ট পারদর্শী, এবং তুমি আমার বক্ষ প্রসারণ করে দাও। আমার অভিজ্ঞতা বাড়িয়ে দাও, যাতে আমি তোমার নির্দেশ যথাযথভাবে পালন করতে পারি, আর আমার বাক্য উচ্চারণে জবানে যে সমস্যা সৃষ্টি হয়েছে তার সংশোধনের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা তার প্রার্থনার জবাবে বললেন, হে মূসা, তুমি যে সকল প্রার্থনা করলে সকল প্রার্থনা মঞ্জুর করা হলো এবং তোমার ভাই হারুনকে নবুয়তি প্রদান করা হলো। আর তুমি তোমার স্ত্রী ও মালামাল নিয়ে কোনো চিন্তা করো না, আমি তোমার স্ত্রী ও মালামাল সংরক্ষণের ব্যবস্থা করব। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশ পেয়ে এই পর্বত থেকে অবতরণ করে সেখান থেকে মিশর অভিমুখে যাত্রা করেন। হজরত মূসা আলাইহিস সালাম মিশর পৌঁছে প্রথমত তার পিতামাতা ও বড় ভাই হারুনের সাথে সাক্ষাৎ করেন এবং তিনি হজরত হারুন আলাইহিস সালামকে জানালেন যে, আমার ভ্রাতা আল্লাহ আপনাকে নবুয়তি দান করেছেন এবং তিনি আপনাকে আমার সাহায্যকারী মনোনীত করেছেন এবং আমাদেরকে আদেশ দিয়েছেন যাতে আমরা অহংকারী ফেরাউনের দরবারে গিয়ে তাকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পথে আহ্বান করি। উভয় ভাই একত্রিত হয়ে ফেরাউনের দরবারে রওনা করলেন। ফেরাউনের প্রাসাদের সম্মুখে অনেকগুলি খেজুর গাছ ছিল। সেই খেজুর গাছের সাথে সবসময় বাঘ ও সিংহ বাঁধা থাকত, যাতে করে শত্রুরা এ প্রাসাদে প্রবেশ করতে না পারে। কিন্তু আল্লাহর অনুগ্রহে তারা যখন প্রাসাদের দরজায় উপস্থিত হলেন, তখন সেই বাঘগুলো তাদেরকে আক্রমণ করা তো দূরের কথা, মাথা নিচু করে তাদেরকে সালাম অভিবাদন করতে লাগল। তারা উভয়ে ফেরাউনের দরজার সামনে গিয়ে দারোয়ানদের বলল, আমরা আল্লাহর প্রেরিত রাসূল, তোমরা ফেরাউনকে এই সংবাদ জানিয়ে দাও এবং তাকে আমাদের সাথে দেখা করতে বলো, কিংবা আমাদেরকে তার কাছে নিয়ে চলো। দারোয়ানরা তাদের কথা শুনে বলল, তোমাদের দুজনের কি মস্তিষ্ক বিকৃতি ঘটেছে, অথবা তোমরা কি পাগল হয়ে গিয়েছ? আমাদের বাদশাহ নিজে একজন প্রভু, তার কাছে তোমরা আবার কোন খোদার কাছ থেকে দাওয়াত নিয়ে এসেছ? তোমরা এখনই এখান থেকে দূর হয়ে যাও। তারপরে এইভাবে নানা রকম তুচ্ছ তাচ্ছিল্য কথা বলে নবীকে বিদায় করে দিতে চাইল। তোমরা এখনই এখান থেকে দূর হয়ে যাও। তারপরে এইভাবে নানা রকম তুচ্ছ তাচ্ছিল্য কথা বলে নবীকে বিদায় করে দিতে চাইল। কিন্তু যখন তাদের চেহারার ভাব গাম্ভীর্য দেখল, তখন তারা তাদের ফেরাউনের নিকট নিয়ে যেতে বাধ্য হল। নবীদ্বয় যখন ফেরাউনের দরবারে উপস্থিত হল, তখন ফেরাউন হজরত মূসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলল, হে মূসা, আমি কি তোমাকে পুত্রের মতো লালন পালন করিনি? তুমি কি তোমার দীর্ঘ জীবন ধরে আমার ছিলে না? তার বিনিময়ে তোমার পক্ষ থেকে আমি কি পেয়েছি? বরং তুমি আমার বাবুর্চিকে হত্যা করে পালিয়েছ। তুমি একজন চরম অকৃতজ্ঞ মানুষ। হজরত মূসা আলাইহিস সালাম বললেন, তুমি যা বলেছ সত্য বলেছ, কিন্তু তখন আমি ছিলাম নিরেট বোকা, তাই তোমাদের ভয়ে তখন এখান থেকে পালিয়ে গিয়েছিলাম। কিন্তু এখন আমার প্রতিপালক আমাকে নবী হিসেবে তোমার কাছে প্রেরণ করেছেন। ফেরাউন বলল, কে সেই তোমার প্রতিপালক যে তোমাকে রাসূল ও পয়গম্বর হিসেবে প্রেরণ করেছে? মূসা আলাইহিস সালাম বললেন,
যিনি আসমান এবং জমিন এবং এই দুইয়ের মাঝে যা কিছু রয়েছে তার সব কিছুর সৃষ্টিকর্তা ও পালনকর্তা। তিনি আমাকে তোমার নিকট রাসূল করে পাঠিয়েছে। এই কথা শুনে ফেরাউন পরিষদবর্গের দিকে তাকিয়ে বলল, তোমরা কি শুনেছ সে কি বলে? সে নাকি কোনো এক প্রভুর দাওয়াত নিয়ে তোমাদের কাছে এসেছে। সে দাবি করছে সে নাকি তোমাদের পূর্বপুরুষদের তুলনায় অনেক বেশি জ্ঞানী। নিশ্চিতভাবে তার মস্তিষ্ক বিকৃতি ঘটেছে এবং সে পাগল হয়ে গিয়েছে। মূসা আলাইহিস সালাম বললেন, আমি মোটেও পাগল নই, বরং পূর্ব ও পশ্চিম এবং এই দুইয়ের মাঝে অবস্থিত যাবতীয় জিনিসের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনই আমাকে তোমাদের নিকট প্রেরণ করেছেন। ফেরাউন বলল, হে মূসা, তুমি যদি উপযুক্ত প্রমাণ ব্যতীত আমাকে ছাড়া অন্য কাউকে প্রভুরূপে প্রমাণ করতে চাও এবং সেই প্রমাণ যদি তুমি দিতে না পারো, তবে আমি তোমাকে গ্রেফতার করব এবং এমন শাস্তি দেব যা বিশ্ববাসীর জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। মূসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ ফেরাউন, তোমার অহংকারপূর্ণ কথা পরিত্যাগ করো এবং তুমি অজ্ঞতাবশত নিজেকে খোদা হিসেবে দাবি করছো। তুমি তোমার এই দাবিও পরিত্যাগ করো। তুমি নিজেও আল্লাহ তাআলার সৃষ্টিজীব, তুমি কখনো খোদা হতে পারো না। হে ফেরাউনের পরিষদবর্গ, আল্লাহ তাআলা তোমাদের কাছে তার রাসূল রূপে প্রেরণ করেছেন সত্য ও খাঁটি ধর্ম প্রচার করার জন্য। সুতরাং ফেরাউন, তুমি আল্লাহ তাআলাকে তোমার প্রভু হিসেবে স্বীকার করে নাও। ফেরাউন বলল, আমি যদি তোমার এই কালিমা পাঠ করি তবে আল্লাহর নিকট হতে আমি কি পাব? মূসা আলাইহিস সালাম বললেন, এই কালিমা মনে প্রাণে পাঠ করলে তুমি আল্লাহ তাআলার নিকট হতে 3টি জিনিস পাবে। 1, চিরস্থায়ী যৌবন, 2, সারা দুনিয়ার রাজত্ব, 3, দীর্ঘ জীবন। এই 3টি জিনিসের বাইরে তুমি কিয়ামতের দিন কোনো হিসাব ছাড়াই জান্নাত লাভ করতে পারবে। হযরত মূসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলার নির্দেশ এই ছিল যে তিনি যেন ফেরাউনের সঙ্গে একটু নরম স্বরে কথা বলেন। এজন্যই হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের সাথে একটু নরম করে কথা বলছিলেন। তিনি বললেন, হে ফেরাউন, আমি তোমাকে যে কালেমার দাওয়াত দিলাম সে কালেমার দাওয়াত তুমি গ্রহণ করো। এই বলে তিনি সেদিনকার মতো বিদায় গ্রহণ করলেন। মূসা আলাইহিস সালাম বিদায় হওয়ার পরে ফেরাউন তার উজির হামানকে লক্ষ্য করে বলল, হামান, মূসার কথাবার্তা তো সবাই শুনলে, এখন বলো দেখি আমার কি করা উচিত? হামান বলল, বেশ কিছুদিন যাবৎ আপনি নিজেকে খোদা হিসেবে দাবি করছেন এবং রাজ্যের বনি ইসরায়েল ব্যতীত বাকি সকলে আপনাকে খোদা হিসেবে মেনে নিয়েছে এবং আপনাকে খোদা হিসেবে পূজা অর্চনা করে যাচ্ছে। এখন হঠাৎ করে আপনি যদি নিজের খোদা দাবি পরিত্যাগ করেন এবং মূসার খোদাকে নিজের খোদা হিসেবে মেনে নেন, তবে রাজ্যের সকলে আপনাকে নিয়ে হাসতে থাকবে এবং আপনাকে আর কোনো গুরুত্বই দেবে না। তখন আপনার মুখ লুকানোর আর কোনো জায়গা থাকবে না। অতএব আমার পরামর্শ এই যে আপনি কোনো ক্রমে মূসার কথায় ভুলে নিজের মান সম্মান বিসর্জন দিয়ে তার খোদার প্রতি ঈমান আনবেন না। ফেরাউনের মন ভরে গেল, সে আবার পূর্বের ন্যায় কঠোর হয়ে গেল। পরবর্তী দিন হযরত মূসা আলাইহিস সালাম এবং তার ভাই হযরত হারুন আলাইহিস সালাম আবার ফেরাউনের দরবারে উপস্থিত হলেন। তারা পুনরায় ফেরাউনকে দিনের দাওয়াত দিতে গেলে ফেরাউন বলে, তোমার খোদার কি প্রমাণ আছে? আর তুমি যে তার রাসূল তারই বা কি সাক্ষ্য প্রমাণ তোমার কাছে আছে? হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের প্রশ্নের জবাবে বললেন, আমি যদি তোমাকে প্রত্যক্ষ প্রমাণ পেশ করি তাহলে কি তুমি আমার আল্লাহর প্রতি ঈমান আনবে? ফেরাউন বলল, তুমি আগে তোমার প্রমাণ পেশ করো, এরপর আমি ভেবেচিন্তে দেখব। তখন হযরত মূসা আলাইহিস সালাম তার হাতের লাঠিখানা মাটিতে ফেলে দিলেন, আর সঙ্গে সঙ্গে সেই লাঠি একটি বিরাট অজগর সাপে পরিণত হল এবং সেই সাপটি ফেনা উঠিয়ে ফেরাউনের সিংহাসনের দিকে ধাবিত হতে লাগল। অবস্থা দেখে ফেরাউন ভয়ে অস্থির হয়ে গেল এবং সে হযরত মূসা আলাইহিস সালামকে বলল, তুমি কি আমাকে দিনের দাওয়াত দিতে এসেছো নাকি আমার প্রাণ সংহার করতে এসেছো? তখন মূসা আলাইহিস সালাম বললেন, হে ফেরাউন, আমি তোমাকে মারতে আসিনি, আমি তোমাকে দিনের দাওয়াত দিতে এসেছি। এই বলে তিনি সাপটিকে স্পর্শ করলেন আর অমনি সাথে সাথে তা আবার লাঠিতে পরিণত হয়ে গেল। ফেরাউন তখন একটু নিশ্চিন্ত হয়ে তার সিংহাসনে বসল। হযরত মূসা আলাইহিস সালাম তখন তার হাতখানা বগলের নিচে রেখে বের করলেন। তখন তার হস্ত মোবারক হতে আলো বিচ্ছুরিত হতে লাগল। আলোটি এত উজ্জ্বল ছিল যে তার সূর্যের আলোকে নিষ্প্রভ করে দিল। এই আলোতে সবার চোখ ঝলসে যাওয়ার অতিক্রম হল। ফেরাউন বলল, হে মূসা, তোমার এই আলো নিভিয়ে ফেলো, এই আলোতে তো আমরা সবাই অন্ধ হয়ে যাব। হযরত মূসা আলাইহিস সালাম তার হাত পুনরায় বগলের নিচে নেওয়া মাত্র সব আলো বন্ধ হয়ে গেল। তার এই মুজিজা দেখে ফেরাউন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনার মনস্থ করল। কিন্তু তার উজির হামান যখন ফেরাউনের এই মনোভাব বুঝতে পারল,
তখন সে ফেরাউনকে বলল, জাহাপনা, সে একজন মস্ত বড় জাদুকর। আপনি তার এই জাদু দেখে ভয় পাবেন না। আপনার রাজ্যে মূসার মতো এবং তার থেকে আরও বড় বড় জাদুকর রয়েছে। আমরা তাদের দ্বারা মূসাকে পরাজিত করতে পারব এবং জব্দ করতে পারব। এই কথা শুনে ফেরাউনের মনে আবার সাহস আসলো এবং তার মনের অবস্থা পরিবর্তন হয়ে গেল। সে মূসা আলাইহিস সালামকে বলল, হে মূসা, আমার রাজ্যে তোমার মতো অনেক জাদুকর রয়েছে। তুমি যদি তাদেরকে পরাজিত করতে পারো তবেই আমি তোমার খোদাকে বিশ্বাস করব। মূসা আলাইহিস সালাম বলল, তাহলে তাই হোক। এবার বলো, কোন দিন তোমার জাদুকরদের সাথে আমার মোকাবেলা করতে হবে? ফেরাউন বলল, সামনে আমাদের একটি উৎসবের দিন রয়েছে, সেদিনই আমার জাদুকরদেরকে তোমার মোকাবেলা করতে হবে। মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, সে কথাই রইল। এই বলে মূসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালাম ফেরাউনের দরবার থেকে বের হয়ে গেল। এরপর ফেরাউন পুরো রাজ্যে লোক পাঠিয়ে দিল জাদুকরদেরকে তার দরবারে উপস্থিত হওয়ার জন্য। প্রায় 4000 জাদুকর ফেরাউনের দরবারে উপস্থিত হল। ফেরাউন ভাবল, এই জাদুকরদেরকে দিয়ে মূসাকে পরাজিত করা যাবে। সে বলল, হে জাদুকরেরা, আমি প্রায় 300 বছর ধরে তোমাদেরকে লালন পালন করে আসছি। আমার ব্যক্তিগত কোনো কাজেই তোমাদেরকে কোনোদিন ডাকিনি, কিন্তু আমার সামনে এখন একটি ভয়াবহ বিপদ এসে উপস্থিত হয়েছে, আর সে বিপদ থেকে আমাকে উত্তীর্ণ হতেই হবে। এজন্য তোমাদেরকে এখানে উপস্থিত করেছি। তোমরা প্রত্যেকেই সর্বশক্তি দিয়ে আমার বিপদ মুক্তির জন্য চেষ্টা করবে। মূসার কথা হয়তো তোমরা সকলেই জানো, সে একজন মস্ত বড় জাদুকর। তবে আমার বিশ্বাস যে তোমাদের শক্তির কাছে মূসার জাদু ধূলিসাৎ হয়ে যাবে। তোমরা যদি তোমাদের যাবতীয় শক্তি দিয়ে মূসাকে পরাজিত করতে পারো, তাহলে আমি তোমাদের প্রত্যেককে এমন পুরস্কার প্রদান করব যা তোমরা কল্পনাও করতে পারবে না। জাদুকরেরা বলল, জাহাপনা, আপনি একদমই চিন্তা করবেন না। মূসা কতটুকুই বা জাদু জানে? আমাদের জাদুর কাছে তার সমস্ত জাদু ধূলিসাৎ হয়ে যাবে। তাকে আমাদের সামনে পরাজয় বরণ করতেই হবে। আপনি সেই বিষয়ে নিশ্চিত থাকুন। অতঃপর সেই তারিখে নির্বাচিত 4000 জাদুকর ময়দানে এসে উপস্থিত হল। জাদু প্রদর্শনের জন্য একটি উপযুক্ত ও প্রশস্ত মাঠ নির্বাচন করা হয়েছিল। দেশের সকল মানুষ এসে উপস্থিত হল। তারা আজ দেখতে এসেছে মূসা এবং ফেরাউনের জাদুকরের মোকাবেলা। তারা আজ দেখতে চায় এ প্রতিযোগিতায় কে জয়যুক্ত হয়। হাজার হাজার মানুষে মাঠ গম গম করতে লাগল। ফেরাউন আর তার উজির হামান তাদের আসন গ্রহণ করল। মূসা আলাইহিস সালাম ও ফেরাউনের জাদুকররা সামনাসামনি দাঁড়ালো। ফেরাউন মূসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করল, তুমি কি তোমার প্রদর্শনী আগে দেখাবে, নাকি আমরা আমাদের প্রদর্শনী আগে দেখাবো? মূসা আলাইহিস সালাম বললেন, তোমরা তোমাদের জাদু আগে প্রদর্শন করো। তারপর জাদুকরেরা একটি রশি মাটিতে রেখে সামান্য নড়াচড়া করাতে অসংখ্য সাপ এবং বিচ্ছুতে ময়দান পরিপূর্ণ হয়ে গেল এবং সেই সাপ এবং বিচ্ছুগুলি দ্রুত গতিতে এদিক সেদিক ছোটাছুটি করতে লাগল। এতগুলো সাপ এবং বিচ্ছু দেখে দর্শকরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল এবং দর্শকদের মনে এরূপ মনোভাব সৃষ্টি করতে পেরে জাদুকররা অহংকার বোধ করতে লাগল এবং মূসা আলাইহিস সালামকে সম্বোধন করে বলতে লাগল, হে মূসা, তুমি চুপ করে আছো কেন? আমাদের জাদু দেখে কি তুমি ভয় পেয়ে গেছো? এবার দেখাও, তুমি তোমার কেরামতি দেখাও। মূসা আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে তার লাঠিখানা জমিনে ছেড়ে দিলেন, আর অমনি তার লাঠি একটি বিরাট অজগর সাপে পরিণত হয়ে গেল এবং মাঠে ছড়িয়ে থাকা জাদুকরদের সাপগুলোকে গিলে গিলে খেয়ে ফেলতে লাগল। হযরত মূসা আলাইহিস সালামের সাপটি ময়দান পরিষ্কার করে দিতে লাগল। এবার জাদুকরেরা পূর্বের চাইতে আরও মারাত্মক কতগুলি সাপ বানিয়ে ছেড়ে দিতে লাগল, কিন্তু হযরত মূসা আলাইহিস সালামের সেই অজগরটি সেগুলোকে অবলীলায় গিলে খেয়ে ফেলল। এই অভাবনীয় দৃশ্য দেখে জাদুকরেরা একেবারে হতভম্ব হয়ে গেল। তাদের আর সেই সাপের বিরুদ্ধে কোনো কিছু করার মতো শক্তি অবশিষ্ট ছিল না। হযরত মূসা আলাইহিস সালামের সাপটির ক্ষুধা যেন নিভৃতই হচ্ছে না, তাই সে ক্রমে উগ্র রুদ্র মূর্তি ধারণ করতে লাগল। সাপটি আর খাবার জন্য কিছু না পেয়ে অবশেষে ফেরাউনের দিকে ধাবিত হতে লাগল। অবস্থা বেগতিক দেখে ফেরাউন সিংহাসন থেকে লাফিয়ে পড়ে প্রাসাদের দিকে দৌড়ে পালাতে লাগল। ময়দানের সমবেত দর্শকগণ আতঙ্কে যে যেদিক পারল দৌড়াদৌড়ি করতে শুরু করে দিল। এমন সময় আল্লাহ তাআলার তরফ থেকে অদৃশ্য আওয়াজ আসলো, হে মূসা, তোমার লাঠিখানাকে তুমি হাতে তুলে নাও, না হলে সে সকল মানুষকে খেয়ে ফেলবে। আল্লাহ রব্বুল আলমিনের হুকুম পেয়ে হযরত মূসা আলাইহিস সালাম সেই অজগরের গায়ে হাত বুলিয়ে দিলেন, আর অমনি তা পূর্বের মতো লাঠিতে পরিণত হয়ে গেল। জাদুকরেরা বুঝতে পারল
হজরত মুসা আলাইহিস সালাম যা দেখিয়েছেন এটি কোনো জাদু নয়, কারণ জাদু সম্পর্কে তাদের অগাধ জ্ঞান ও পণ্ডিত্য ছিল। জাদুকরেরা বুঝতে পারল যে এটি ঐশী কোনো শক্তি। নিঃসন্দেহে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নবী। এরপর জাদুকরদের মনের অবস্থা পরিবর্তন হয়ে গেল এবং তারা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব ও মহিমার প্রতি ঈমান এনে সিজদায় অবনত হয়ে গেল। তাদের দেখা দেখে উপস্থিত অনেকেই হজরত মুসা আলাইহিস সালামের বলা ধর্মের প্রতি আনুগত্য দেখাতে লাগল এবং ঈমান আনতে লাগল। ফেরাউন যখন দেখল জাদুকরেরা মুসা আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করে নিয়েছে, তখন সে ক্রোধে ফেটে পড়তে লাগল। সে জাদুকরদেরকে লক্ষ্য করে বলল, হে বেঈমান জাদুকরেরা, আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বে তোমরা কিভাবে এই ধর্ম গ্রহণ করে নিতে পারো? এ অপরাধে আমি তোমাদের সকলের হাত পা কেটে দেব। তারপর তোমাদেরকে খেজুর গাছের শুলে আরোহণ করাবো। তখন তোমরা বুঝতে পারবে যে আমার শাস্তি কত কঠিন ও মারাত্মক। জাদুকরগণ বলল, আমরা মুসা আলাইহিস সালামের খোদার যে প্রমাণ পেয়েছি আর তাকে যে রূপ চিনতে পেরেছি, তাতে তার উপর তোমাকে আমরা কোনোভাবে স্থান দিতে পারি না। এখন তুমি তোমার যা ইচ্ছা তাই করতে পারো, তবে এ কথা সত্য যে তুমি শুধু আমাদেরকে দুনিয়াতে শাস্তি দিতে পারবে, কিন্তু পরকালে বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না। তাদের মুখে এরূপ কথা শুনে ফেরাউন জল্লাদদেরকে নির্দেশ দিল, তোমরা তাদের একটি হাত ও একটি পা কেটে তাদেরকে শুলে চড়িয়ে দাও। ফেরাউনের নির্দেশ পালন করা হলো। জাদুকরদের হাত পা কেটে তাদেরকে শুলে চড়িয়ে দেয়া হলো, কিন্তু তাদের দেহে প্রাণ থাকা পর্যন্ত তারা বলে গেল, আমরা আল্লাহর ওপর বিশ্বাস এনেছি, আমরা কোনোদিন ঈমান ছাড়ব না, আমরা আমাদের প্রভুর সমীপে চলে যাচ্ছি। আমাদের মনের আশা শুধু এই যে আল্লাহ যেন আমাদেরকে মার্জনা করেন। এই ঘটনার পর হজরত মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বলল, তোমার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের গজব আসার পূর্বে তুমি তার উপর ঈমান আনো। কিন্তু ফেরাউন হজরত মুসা আলাইহিস সালামের কোনো কথাই শুনল না, বরং সে পূর্বের তুলনায় আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠল। এত কিছুর পরেও তারা যখন আল্লাহ তাআলার প্রতি ঈমান আনল না, তখন আল্লাহ তাআলা তাদের উপর বিভিন্ন আযাব প্রেরণ করতে লাগলেন, যেমন যথাক্রমে তাদের উপর বন্যা, প্লাবন ও তাদের সমস্ত পানি রক্তে পরিণত হয়ে গেল। তখন তারা হজরত মুসা আলাইহিস সালামের নিকট গিয়ে আরজ করত, হে মুসা, তুমি তোমার প্রভুর কাছে দোয়া করো, তিনি যদি আমাদের উপর থেকে বালা মুসিবত দূর করে দেন, তাহলে আমরা তার উপর ঈমান আনব। অতঃপর হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট সে বালা মুসিবত দূর হয়ে যাওয়ার জন্য দোয়া করতেন, কিন্তু যেই না সেই মুসিবত দূর হয়ে যেত, অমনি তারা আল্লাহ তাআলার উপর ঈমান আনা থেকে মুখ ফিরিয়ে রাখত। এমনই করে দীর্ঘ 12 বছর আল্লাহ তাআলা কিপ্তিদের উপর নানা রকমের আযাব প্রেরণ করতে থাকল, কিন্তু কিছুতেই তাদের কোনো শিক্ষা হলো না। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন এবং তার অনুসারীদের প্রতি ভীষণ বিরক্ত ও রাগান্বিত হয়ে গেলেন এবং তিনি হজরত মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে মুসা, তুমি বনী ইসরায়েলদেরকে নিয়ে অমুক রাত্রে মিশর থেকে সঙ্গোপনে বের হয়ে যাও। তোমরা এমনভাবে বের হবে যেন কিপ্তিরা কিছু টের না পায়। আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসা আলাইহিস সালামের নির্দেশ পেয়ে বনী ইসরায়েলদেরকে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলার হুকুম মতো সেই নির্দিষ্ট রাত্রে হজরত মুসা আলাইহিস সালাম বনী ইসরায়েলদেরকে নিয়ে বের হয়ে গেলেন। তাফসির বর্ণনাকারী হজরত মুজাহিদ রহমতুল্লাহি আলাইহির মতে, সেই রাত্রে চন্দ্রগ্রহণ ছিল বিধায় কিছুটা অন্ধকার ছিল। তারা সময় মতো বের হয়ে যান। সাহাবী হজরত তমুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হজরত মুসা আলাইহিস সালাম চলার পথে ঘটনাক্রমে বনী ইসরায়েলদের নিয়ে এক অজ্ঞাত অপরিচিত স্থানে এসে উপস্থিত হলেন। তিনি তার সঙ্গীদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি এই স্থান সম্পর্কে কিছু জানো? তখন বনী ইসরায়েলেরা বললেন, আমাদের এই পথে আনয়নের রহস্য হচ্ছে হজরত ইউসুফ আলাইহিস সালামের ইচ্ছা পূরণ করা। তারা আরও বললেন যে হজরত ইউসুফ আলাইহিস সালাম ইন্তেকালের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন যে, হে আল্লাহ, আমাকে যেই সিন্ধুকে দাফন করা হয়েছে সেই সিন্ধুকটি যেন ফিলিস্তিনে নিয়ে যাওয়া হয়। তখন মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যে সেই স্থান সম্পর্কে জানে? লোকেরা বলল, হে আল্লাহর নবী, আমাদের মধ্যে এক বৃদ্ধা ব্যতীত এই ব্যাপারে আর কেউ বলতে পারবে না। তখন হজরত মুসা আলাইহিস সালাম বৃদ্ধাকে ডেকে বললেন, হে বৃদ্ধা, আমরা তোমার কাছে জানতে চাই কোথায় হজরত ইউসুফ আলাইহিস সালামের কবর রয়েছে। তখন বৃদ্ধা বলল, হে আল্লাহর নবী, আমার বিষয়ে একটি সিদ্ধান্ত উপনীত হবার পূর্বে আমি হজরত ইউসুফের কবর সম্পর্কে আপনাকে অবহিত করব না। মুসা আলাইহিস সালাম বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোন সিদ্ধান্তের কথা বলছো? তখন বৃদ্ধা বললেন, আমি সবসময় আপনাদের সাথে অবস্থান করব। আপনি যদি আমাকে এই প্রতিশ্রুতি দিতে পারেন, তাহলে আমি আপনাকে হজরত ইউসুফ আলাইহিস সালামের কবর দেখিয়ে দেব। কিন্তু হজরত মুসা আলাইহিস সালাম তো নিজে থেকে এই সিদ্ধান্ত দিতে পারেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী আসলো
তিনি বললেন, হে মুসা, তুমি বৃদ্ধাকে এই প্রতিশ্রুতি দিতে পারো। আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে মুসা আলাইসাল্লাম বৃদ্ধাকে প্রতিশ্রুতি দিলেন। প্রতিশ্রুতি পেয়ে বৃদ্ধা মুসা আলাইসাল্লামকে একটি কূপের কাছে নিয়ে গেল। কূপের কাছে নিয়ে বৃদ্ধা মুসা আলাইসাল্লামকে বললেন, এই কূপের নিচে হজরত ইউসুফ আলাইসাল্লামের কবর রয়েছে। বৃদ্ধার কথা মতো হজরত মুসা আলাইসাল্লাম সমস্ত কূপের পানি বের করে ফেললেন। কূপের নিচে দেখা গেল হজরত ইউসুফ আলাইসাল্লামের মৃতদেহ একটি সিন্দুকে রেখে সমাহিত করা হয়েছে। সেই সিন্দুকটিকে উঠিয়ে তারা আবার পথ চলতে শুরু করলেন। পথ চলার সময় সেই সিন্দুক থেকে নূর বিচ্ছুরিত হচ্ছিল। বনী ইসরায়েলরা দ্রুত গতিতে লোহিত সাগরের দিকে অগ্রসর হচ্ছিলেন। এদিকে ভোর হলে কিপ্তিরা বনী ইসরায়েলদের বাড়িতে গিয়ে দেখতে পেলেন তারা কেউ বাড়িতে নেই। তখন তারা বুঝতে পারল যে বনী ইসরায়েলেরা মিশর ত্যাগ করেছে। বিষয়টি তারা দ্রুত ফেরাউনকে অবহিত করল। এই খবর পেয়ে ফেরাউন উত্তেজিত হয়ে উঠল। অতঃপর সে উপস্থিত লোকজন ও তার সৈন্যদের মধ্যে উত্তেজনা সঞ্চারের লক্ষ্যে বলল, হে কিপ্তিরা, বনী ইসরায়েলিরা প্রতারণা করে আমাদের থেকে পালিয়ে যাচ্ছে। আমাদের উচিত তাদেরকে ধরা এবং কঠিন শাস্তি প্রদান করা। সে তার সমস্ত সৈন্যদেরকে বনী ইসরায়েলদের ধরার জন্য প্রস্তুত হতে বলল। অতঃপর ফেরাউন তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে বনী ইসরায়েলদের ধরার জন্য তাদের অভিযান শুরু করল। তারা খুব দ্রুত গতিতে অগ্রসর হচ্ছিল। তারা বনী ইসরায়েলদেরকে কোনোভাবেই হাতছাড়া করতে চাচ্ছিল না। এদিকে মুসা আলাইসাল্লাম বনী ইসরায়েল সহ লোহিত সাগরের তীরে উপস্থিত হন। এমন সময় তারা পেছনে তাকিয়ে দেখতে পেলেন ফেরাউনের অগণিত সৈন্য তাদের ধরার জন্য এগিয়ে আসছে। তাদের পেছনেই বিপদ, সামনে প্রকাণ্ড লোহিত সাগর। তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে ভয়ে কাঁপতে লাগলেন। এমন সময় মহান আল্লাহ তাআলা মুসা আলাইসাল্লামকে আদেশ করলেন, মুসা, তোমার লাঠি দিয়ে সমুদ্রের ওপর আঘাত করো। মুসা আলাইসাল্লাম মহান আল্লাহর নির্দেশ মতো তাই করলেন। বিশাল সাগর দুই ভাগে ভাগ হয়ে দেয়ালের মতো দুপাশে দাঁড়িয়ে রইল। সেই পথ দিয়ে মুসা আলাইসাল্লাম ও তার অনুসারীরা নিরাপদে ওপারে চলে গেলেন। তখনও সাগরের সেই রাস্তা সেভাবে রয়ে গেল। ফেরাউন তার লোকজন ও সৈন্য সামন্ত সহ ওপারে এসে থামল। সে দেখল সাগরের মধ্যে একটি আশ্চর্য রাস্তা তৈরি হয়েছে। সে মুসা আলাইসাল্লাম ও তার লোকজনদের ওপারে পার হতে দেখল। সে মুসা আলাইসাল্লাম ও তার অনুসারীদের আক্রমণ করতে তার বাহিনী নিয়ে লোহিত সাগরের সেই রাস্তায় নেমে পড়ল। যখন ফেরাউনের বাহিনী সাগরের মাঝামাঝি এসে পৌঁছাল, ঠিক তখন মহান আল্লাহ মুসা আলাইসাল্লামকে বললেন, তাড়াতাড়ি সাগরের ওপরে তোমার লাঠি দিয়ে আবার আঘাত করো। মহান আল্লাহর হুকুম মতো মুসা আলাইসাল্লাম আবারও সাগরের পানিতে আঘাত করলেন। অমনি দুই দিক থেকে পানি খাড়া উঁচু স্রোত ফেরাউন ও তার সৈন্যদের ওপর পড়ে তাদের ভাসিয়ে নিয়ে গেল। ধ্বংস হয়ে গেল ফেরাউন ও তার বাহিনী। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ফেরাউন ও তার বাহিনী জমিনে অন্যায় অহমিকা প্রদর্শন করেছিল। তারা মনে করেছিল তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না। সুতরাং আমি তাকে ও তার সৈন্যদেরকে পাকড়াও করলাম এবং সাগরে নিক্ষেপ করলাম। এবার দেখো জালিমদের পরিণতি কি হয়ে থাকে। ফেরাউনের লাশ মিশরের কায়রো জাদুঘরে সংরক্ষিত আছে। আল্লাহ বলেন, আজ আমি তোর দেহ সংরক্ষণ করব, যাতে তুই তোর পরবর্তীকালের মানুষের জন্য নিদর্শন হয়ে থাকিস। ফেরাউন সমুদ্রের তীরবর্তী যাওয়া পর্যন্ত সে জানত না এটিই তার জন্য শেষ দিন। সে এখন পৃথিবীর সবচেয়ে জালিম, অত্যাচারী, খোদাদ্রোহী, নিষ্ঠুর স্বৈরশাসকের উদাহরণ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, যা কিয়ামত পর্যন্ত চলবে। মানুষের সামনে উদাহরণ হিসেবে তার লাশ কিয়ামত পর্যন্ত অবিকৃত অবস্থায় থেকে যাবে, যা দেখে মানুষ শিক্ষা নেবে। এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, অতএব আজকের দিনে বাঁচিয়ে দিচ্ছি আমি তোমার দেহকে, যাতে তোমার পশ্চাদ্বর্তীদের জন্য নিদর্শন হতে পারে। আর নিঃসন্দেহে বহু লোক আমার মহাশক্তির প্রতি লক্ষ্য করে না। সূরা ইউনূস আয়াত 92।